হে দয়াময়, শিশুকাল থেকে তোমার কথা শুনতে শুনতে বড় হয়েছি। যার কথা শ্রবণ করে যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে, যার চরণ পাওয়ার জন্য জগতের জীব পথে হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদে, হরি বল হরি বল। যার কথা শ্রবণ করে জগতের জীব সারা জীবন ধরে ফুল তুলসী চরণে দিয়ে চরণের ঠাঁই দাও বলে চিৎকার করে কাঁদে, সেই মানুষটাকে দেখবার বাসনা জেগেছে আমার। তুমি কোন কঠিন পরীক্ষায় তুমি ফেলেছ দয়াময়? তুমি যে পরীক্ষায় নাও না কেন, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম দয়াময়, হাজার পরীক্ষা নিলেও আমি তোমার চরণ দর্শন পেতে চাই, আমি তোমার চরণে পৌঁছাবো। রঘুনাথ দাস ফুলশয্যে ঘরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নতুন বউ সরজু স্বামীর চোখে জল দেখে জিজ্ঞাসা করলেন, স্বামী তুমি কাঁদছো কেন? আজ তো আমাদের জীবনে আনন্দের দিন, আজ আমাদের সুখের দিন, আজকের দিনে তোমার চোখে জল কেন স্বামী? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে পছন্দ নয়? আজকের দিনে কাঁদছো কেন স্বামী? রঘুনাথ দাস বলছে, সরজু তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দেবে? বলো স্বামী। আচ্ছা সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই বাড়ির তুমি কে হও? কেন স্বামী? এই বাড়ির আমি এই বাড়ির আমি কুলবধূ। আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। আচ্ছা সরজু, যে সহধর্মিনী হয় তার কর্ম কি হয়? জানি না স্বামী, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যেতে চায় সেই পথে সহায়তা করাই সহধর্মিনীর একমাত্র কাজ। হরি বল। কেন স্বামী তুমি এমন প্রশ্ন কেন করলে? সরজু তবে শোনো সরজু, আজ আমি কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি এতগুলো বছর ধরে শুনেছি, যার গুণের কথা, যার রূপের কথা, যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। জানো সরজু, আমার মনে বাসনা জেগেছে যে যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। তাই তাকে একবার চোখে দেখবো বলে ঘর ছেড়ে পথে পথে পাগলের ন্যায় ঘুরি। আর আমার পিতা আমাকে নিজের প্রয়োজনে রাখার জন্য জোর করে তোমাকে আমার সাথে বিবাহ দিয়েছে। সরজু তুমি তো আমার সহধর্মিনী, তুমি পারবে সরজু? যে মানুষটির কথা ছোটবেলা থেকে শিশুকাল থেকে শুনেছি, তাকে যদি একবার দেখতে চাই সেই পথে আমায় সহায়তা করতে পারবে সরজু? স্বামী আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? একদিকে শ্বশুরের বাক্য, মা আমার একমাত্র পুত্র রঘুনাথ, ও যেন আমায় ছেড়ে চলে না যায়, তুমি এমন ভাবে ওকে ভালোবেসে নিজের কাছে রাখবে। একদিকে স্বামীর বাক্য, দাও বিদায়, সেই মানুষটাকে চোখে একবার দেখে আসি। কি
করব আমি? কি করা উচিত আমার? ফুলশয্যা ঘরে বসে সরজু কাঁদছে। কিছু সময় পর নিজেকেই নিজে বোঝালেন যে জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের বাক্য অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী, আমার হাত ধরো, আমি তোমায় পৌঁছে দিই, ঘর থেকে বাহির করে পথে নামিয়ে দিয়ে আসি। সরজু, আশেপাশে অনেক প্রহরী আছে জানো তো। আমার বাবা জমিদার, পাছে তোমায় ফেলে চলে যায়, তাই চারিধারে প্রহরী রেখেছে। তুমি যদি বাহির করে দেবে তবে একেবারে বাহির দরজার বাহির করে দাও, তাই হবে স্বামী। স্বামীর হাতটা ধরে মা ওই ফুলশয্যা রাত্রে স্বামীকে নিয়ে গিয়ে যেই না পথের ধারে দাঁড় করালেন, চরণটা জড়িয়ে ধরে তার স্ত্রী কাঁদছে। স্বামী, আজই আমার জীবনে প্রথম দিন, আজই আমার জীবনে শেষ দিন। তোমার ভালোবাসা আমি পাইনি স্বামী, কিন্তু তোমার চরণে আজ আমি জানিয়ে রাখি, যে হৃদয় ভরা ভালোবাসা নিয়ে তুমি পাগলের ন্যায় ছুটে চলেছ, একদিন এই ভালোবাসা তোমাকে তোমার গোবিন্দের চরণে পৌঁছে দেবে। যেদিন তুমি তার চরণ পাবে স্বামী গো, আমি সেই দিন পর্যন্ত অপেক্ষায় থাকব। সেদিন অভাগিনী রে একবারে করো স্মরণ, সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দের চরণ, সেদিন এই অভাগিনী রে করো স্মরণ। আমি আর কিছু চাই না স্বামী, এই অভাগিনী রে একবার করো স্মরণ। কিছু চাই না স্বামী, অভাগিনীকে করো স্মরণ। আমি আর কিছু চাই না স্বামী, পাবে তুমি গোবিন্দের চরণ, কিনেকে করো স্মরণ। পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন অভাগিনীকে করো স্মরণ। পাবে হরিবল হরিবল চরণ, অভাগিনীকে করো স্মরণ। পাবে তুমি ওই গোবিন্দ চরণ। অভাগিনীকে করো স্মরণ। সেদিনে অভাগিনীকে করো স্মরণ। মা শ্রীমতী রাধারানী বধূর বদন দর্শন করে বলছে, সখী রে, আমি কি দেখলাম আমি জানি না। আজ যে ভক্তের কথা আপনাকে বললাম, এই যে রঘুনাথ দাস ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, রঘুনাথ দাস সর্বস্ব পরিত্যাগ করে শিশুকাল থেকে কৃষ্ণ নাম শ্রবণ করে তিনি চিরতরে ঘর ছেড়ে শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভুর চরণে এসে পৌঁছালেন। মহাপ্রভু বললেন, রঘুনাথ,
যে ভক্তি তোমার হৃদয়ে জন্মেছে, তুমি আর দেরি করো না। শুধু একটা কথা মাথায় রাখো, তৃণাদপি শুনে চেন তরুরিব সহিষ্ণ নামানির মানদেন কীর্তনীয় সদাহরে। এই শ্লোকটা গলার মালা করো আর অতি শীঘ্রই তুমি বৃন্দাবনে চলে যাও। আমার বিশ্বাস, শুদ্ধ ভক্তি নিয়ে, যে ভক্তি নিয়ে আমার কাছে এসেছো, একদিন একদিন তুমি গোবিন্দ চরণ পাবেই পাবে। নিতাই গৌর হরিবল। তাই মাগো, শ্রবণের গুণ এমনই, আজ দর্শন করলে কি হবে। আজ আমার রাধারানী বলছে, সখী রে, কি বলবো তোদের কাছে আমার বধূর কথা। আরো বলি শোন। বদন কমল কিয়ে কিয়ে অব পূর্ণমিক চাঁদ। বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমিক চাঁদ। আহা বদন কমল কিয়ে। ওমা, আমি যে কথাগুলো বলবো আর আপনারা পিছনে রাধা মাধবের দর্শন করছেন, বিগ্রহ দর্শন করবেন আর মন দিয়ে কথাগুলো শুনবেন। কেমন কি বলছে? বদন কমল কিয়ে কিসে বাগনি রে, কিসে বাগনি রে, কিসে বাগনি রে, আমি কিসে বাগনি রে, বধূ বাদন চাঁদের আগে কিসে বাগনি রে, ওই বধূ বদন চাঁদের আগে কিসে বাগনি রে, গগনের চাঁদ আমি কিসে বাগনি ওই রে, গগনের চাঁদ আমি, আমার বধূ বদন চাঁদের ওই আগে। গগনের চাঁদ আমি, গৌর হরি বল, চাঁদের আগে, গগনের চাঁদ আমি, বধূ বদন চাঁদের আগে, গগনের চাঁদ আমি, বধূ বদন চাঁদের ওই আগে গগনের চাঁদ আমি, কিসে কিসে বাগনি বাগনি রে। আহায় অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাড়ি, অধর বাঁধলে কিয়ে কিশলয় ছাদ। হমাসে অধর বান্ধলি গিয়ে কিশলয় ছাড়। অধর বান্ধলি, আচ্ছা বান্ধলি মানে কি জানেন? বান্ধলি কাকে বলে? একটা ফুলকে, ফুলের নাম হচ্ছে বাধুলি ফুল। জানেন ফুলটা? দেখেছেন কখনো মা? ওমা দেখেছেন? হ্যাঁ কি না? বাদুলি ফুল দেখেননি? আচ্ছা টাইম ফুল দেখেছেন? দেখেছেন না? টাইম ফুলের নামই হচ্ছে বাদুলি ফুল। হ্যাঁ, যেটা আমরা ইংলিশে জানি টাইম ফুল, কিন্তু এটার প্রকৃত বাংলা নাম হচ্ছে বাধুলি ফুল। এই যে বাধুলি ফুলের রংটা কেমন হয়? হ্যাঁ, লাল, নীল, পিঙ্ক কালার, গোলাপ রঙের। বেশ, তাহলে বলছি আমার পরাণবধূর যে ঠোঁট, হ্যাঁ অধর, অধর অধরটা যেন মনে হচ্ছে এক একটা বাধুলি ফুল ফুটে আছে। নিতাই গৌর হরিবল হরিবল। কি আর বলবো সখী রে, ওই যে বাধুলি ফুলের মতো ঠোঁটখানি, অধরখানি, ওই অধরের মাঝখানে কি আছে? অধরের মাঝখানে কি বাজে? তাহে জ্যোতি সুমধুর মুরলী কষানে, তাহে মতি সুমধুর, তাহে মুরলী কষানে, ভাঙিল আখির লাজ সান্ধাইল ধানে, ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে। সখীরে আমার সকলি গেল, ফিরে আমার সকলি গেল, আমার কুল গেল, মান গেল, সখী আমার সকলি গেল, আমার কোনো গেল মান গেল, আমার জীবন গেল, যৌবন গেল, গেল মান গেল, নিতাই গৌর হরিবল হরিবল। গেল মান গেল, আমার জীবন গেল, আর যৌবন গেল, কুলো গেল মান গেল, সকলি আমার সকলি গেল। আহা অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাদ,
বিষলয় ছাদ তাহে অতি সুমধুর মুরলিক শানে ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। আমার গোবিন্দ যখন আমার বাঁশি বাজান, ওই বাঁশির সুর যখন কানের ভিতর দিয়ে প্রবেশ করে, রাধারানী বলছে যখন কানের ভিতর দিয়ে ওই বাঁশির সুর প্রবেশ করে, কি আর বলবো রে, আমার জাত কুল মানশীল সর্বস্ব চলে যায়। হরিবল হরিবল। ওই সর্বনাশা বাঁশি, কুলনাশা বাঁশি। ওমা বাঁশি যদি বাজে কেউ ঘরে থাকতে পারবে? ভগবানের হাতের বাঁশি। এই বাঁশির ওপরে আক্ষেপ করে একটা ভক্ত যে সুন্দর একটি পদ লিখেছিলেন, আমরা শুনবো সেই ভক্তের কথা। তো সেই ভক্তটিকে, তিনি হচ্ছেন এক মুসলমান ভক্ত, মানে মুসলমান সমাজে তার জন্ম, যার নাম চাঁদ কাজী সাহেব। নিতাই গৌর হরিবল। এই যে চাঁদ কাজী, আপনারা যদি মায়াপুরে যান, একটু এগিয়ে গিয়ে দেখবেন চাঁদ কাজীর সমাধি আছে, যেখানে স্বয়ং মহাপ্রভু একটি কাঠচাপা বৃক্ষরোপণ করেছিলেন, যে বৃক্ষ থেকে 365 দিন ওই ফুল পড়ে ওই সমাধিতে। এটা প্রভুর কৃপা। তা সেই চাঁদ কাজী প্রভুর জন্য সম্পর্কে কি হয় জানেন মা? চাঁদ কাজী যখন জমিদারি করতেন, হ্যাঁ, রাজত্ব করতেন, নবদ্বীপে রাজা ছিলেন, তখন নিমাই হরিনাম প্রচার করতেন। তাই কাজী সাহেবকে সবাই এসে বলেছিলেন যে কাজী সাহেব, ওই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই বেটা, হ্যাঁ, এই কুপুত্র কুলাঙ্গার, যে সবার হরিনাম দিয়ে দিয়ে জীবকে পাগল করে তুলছে, তাই আমরা চাই যে এই নাম যেন আরও করতে না পারে। চাঁদ কাজী বলেছিলেন, বেশ, সম্পর্কে যদিও বা সে আমার ভাগনা হয়, সম্পর্কে, হ্যাঁ, মানে নিজের ভাগনা নয়, মানে পাড়াপড়শি একটা ভাগনা সম্পর্ক হয় না, তা বলছে আমি হলাম তার সম্পর্কে মামা, কিন্তু বলছো যখন আমি অবশ্যই চেষ্টা করব। অবশেষে সেই চাঁদ কাজী এমনভাবে নিমাইকে নানানভাবে পরীক্ষা করেছিলেন যে সমাজ নদেবাসী সবাই দেখতে বাধ্য হয়ে সবাই নিমাইয়ের চরণ শরণ নিয়েছিলেন। এমনকি কাজী সাহেবও চরণে শরণ নিয়েছিলেন। আর কাজী সাহেব বলেছিলেন, নিমাই, আমি যেহেতু তোমার চরণ শরণ নিয়েছি, আমার শেষ জীবনে আমার শেষকৃত্য কে করবে? তখন মহাপ্রভু বলেছিলেন যে আমি করব, চিন্তা নেই। তাই তার সমাধি এবং সেই বৃক্ষরোপণ করে দিয়েছিলেন আমার মহাপ্রভু। তা সেই কাজী সাহেবের লেখা সুন্দর একটি পদ আমরা শুনব, কি বলছে শুনুন। বাঁশির উপরে আক্ষেপ মা, মানে কাজী সাহেব রাধারানীর ভাবে নিজেকে ভাবিত করে বাঁশির উপরে আক্ষেপ দিয়ে পদাবলী করলেন। কি বলছে? ও বাঁশি রে বাঁশি রে বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে তুমি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। কি বলছে মা? রাধারানীর ভাবে বিভোর হয়ে, সখী রে, ওই যে বাঁশি, ওই বাঁশি যদি না বাজতো আজ আমার এমন দশা হতো না। সর্বনাশা বাঁশি, সে জানে না কখন বাজতে হয়। জানিস ললিতা, ওই বাঁশি কখন বাজে? আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে,
আমি যখন পয়সা থাকি ওই না গুরুজনের মাঝে বধূ তখন বাজায় বাঁশি, ওই না মধু তখন বাজাই বাঁশি আমার নাম ধইরা বাজায় বাঁশি, আমি ধইরা বাজাই বাঁশি রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি আমি মরিলা যে রে ও বাঁশি, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। জানিস কি ওই সর্বনাশাবাসী কুলনাশাবাসী সে যে কোন বাঁশ থেকে তৈরি হয়েছে, ওই বাঁশের ঝাড়ের খবর যদি আমি পেতাম কি করতাম জানিস? তবে বলি শোন সখী রে, বলি শোন শোন, কোন বাঝারের বাঁশি রে তুই নাগালে যদি পায়, কোন বাধারে বাঁশির তুই ওই না লাগালে যদি পাই ঝাড়ে মূলে ও পারে ওই না ধারে মূলে উপাদিয়া আহা ঝাড়ে মূলে ও পারিয়া, ধারে মূলে উপাদিয়া ঝাড়ে মূলে ও পারিয়া, ধার মূলে উপাদিয়া সাগরে ভাষা ও বাঁশি, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না। এই সেই বাঁশিমা, হ্যাঁ, যাকে নিয়ে লিখেছিলেন এই চাঁদ কাজী সাহেব সুন্দর এই পদাবলী। মহাজন বললেন, শ্রীমতী রাধারানী বললেন, কি আর বলবো সখী, ওই সর্বনাশা বাঁশি এই অধর অর্থাৎ বান্ধলির মাঝখানে যখন ওই বাঁশিটা বাজে তখন কোনো সতীরমণীর কি ঘরে থাকতে পারে? কি আর বলবো তোদের কাছে। আরও বলি শোন, আমা গোবিন্দের চোখ দুটো দেখুন ভালো করে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এই নয়ন দুটো দিয়ে বর্ণনা করলেন আমার রাধারানী। কি বলছে? নয়ন যুগল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে, নয়ন যুগল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে, অলক্ষিতে দাংশয়ে যুবতী হিয়া মাঝে, ওই না অলক্ষিতে দাংশি যুবতী হিয়া মাঝে আসে। কি বলছে? নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে, যেন মনে হচ্ছে এটা নয়ন যুগল নয়, দুটো ভ্রমর বসে আছে। আর এই ভ্রমর অলক্ষিতে দংশয়ে, সে তার কোনো লক্ষ্য নেই, সে যে কাকে দংশন করছে না, যুবতী হিয়া মাঝে। নিতাই গৌর হরিবোল। অর্থাৎ আমাদের মতো কুলবতী সতী রমণীর হৃদয় পদ্মে বসে ওই ভ্রমর এমনভাবে দংশন করছে। ওমা বলছে, এ জগতের ভ্রমর যদি ফুলে বসে মধু পান করে, জানি না সখী তার কোনো জ্বালা হয় কি না, কিন্তু এই যে নয়ন ভ্রমর, এ যখন এমনভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে হৃদয় পদ্মে বসে এমনভাবে দংশন করছে যে দংশনে জ্বালা হয় সখী।
কি আর বলবো তোকে। আর বলি শোন রে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে মা, গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠি বিষে। গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠে বিষে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। কি বলছে? না পিয়ে অধর সুধা কি বাজিয়ে আইসে। কেউ কি জগতে আছে এমন কোনো ভ্রমর আছে যে ফুলে বসে মধু পান না করে ফিরে আসে? হ্যাঁ, তার তো কাজই হলো মধু পান করা। তাই রাধারানী বলছে সখী রে, হৃদয় পদ্মে বসে এমনভাবে দংশন করছে আমার যে সারা জীবনই কাটতে হচ্ছে সখী। সখীরা বলে উঠলেন, জয় রাধে রাধে। তুই হলি কৃষ্ণদাসী হরিদাসী, তোর মতো ভজন কে বা জানে রায়। কি আর বলবো, আরো বল, আমরা শ্রবণ করি। রাধারানী বললেন, এই সখী, তোরা কখনো চাঁদের গাছ দেখেছিস? ওমা, আপনারা দেখেছেন চাঁদের গাছ? দেখেছেন কখনো? দেখেছেন? দেখেননি? আজ আমার রাধারানী বলবে, আপনারা শুনুন কি বলছে। বলছে তোরা কখনো চাঁদের গাছ দেখিসনি, তাহলে এবার বলি আমি দেখেছি। সখীরা বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে? তোর কি মাথা খারাপ? চাঁদের আবার গাছ হয়? বলছে হয় রে হয়। শুধু তাই নয়, আরো বলি শোন, সেই চাঁদের গাছে 24.5টা চাঁদের উদয় নে। তাই গৌর হরি বল। বলুন তো মা, একটা গাছে 24.5টা চাঁদ। হ্যাঁ, তা 24.5টা চাঁদের গাছের বিষয়ে জানার জন্য সখীরা সবাই পাগলিনী হয়ে বলে উঠলেন, বল রাধে, আমাদের একটু বল দেখি, কোথায় দেখেছিস সেই গাছটি, দেখতে কেমন, শোভাটা কেমন, বল আমরা শুনবো। শ্রীমতী রাধারানী বলছি, এমন কালিয়া চাঁদে। পদটা মন দিয়ে শুনবেন মা, একটা পদ আমরা শেষ করলাম, এবার আরেকটা পদ ধরছি। কি বলছে? এমন কালিয়া চাঁদে কে বানালো বেশ গো। সখী রে এমন কালিয়া চাঁদে কে বানালো দেশে। অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবেশ, কলঙ্ক পরবেশ। আর অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। ওই না চাঁদের গা চাঁদের পাতা, চাঁদে ফুলে ফলে, চাঁদে ফুলে ফলে। চাঁদের গাছ, আবার চাঁদের পাতা, চাঁদের ফুল, চাঁদের ফল। সখীরা সবাই গালে হাত। মা, কি সর্বনাশ! ওমা, দেখেছেন কখনো এরকম গাছ? দেখেননি? আমার রাধারানী বলছে, সখীরা বলছে, আয় রাধে, তোর মাথা ঠিক আছে তো? আরে শোন, আমি বলি তোরা শোন। আরো কি দেখলাম? এমন কভু দেখি নাই রে, এমন কভু দেখি আমরা এমন কভু দেখি নাই রে। চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। আমরা এমন কভু দেখি নাই রে, আমরা এমন কভু দেখি নাই রে। চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। কার সঙ্গে চাঁদের তুলনা দিলেন নিশ্চয় বুঝতে পারছেন? গোবিন্দের সঙ্গে। তা গোবিন্দের বলছেন চাঁদের গাছ এটা, আর 24.5টা চাঁদের উদয় হয়েছে সেই বৃক্ষে।
তা গোবিন্দের সারা দেহে কোথায় 24.5টা চাঁদ আছে বল দেখি শুনি। বলছে সখী দেখুন মা কেমন ভজন। রাধারানী বলছে তোরা তো চাঁদের গাছ কখনো দেখিসনি, আমি দেখেছি চাঁদের বৃক্ষ দেখেছি। আবার কি দেখেছি না সেই চাঁদের গাছ সে আবার চলতে পারে। কেউ কখনো দেখেছিস কি, কেউ কখনো দেখেছিস কি, চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস কি। সখীরা বলছে কি করে দেখবো, এতদিন জানতাম গাছ কখনো চলতে পারে না, কিন্তু তুই বলছিস গাছ নাকি চলে। না আমরা দেখিনি। দেখিসনি? কেউ কখনো শুনেছিস কি, কেউ কখনো শুনেছিস কি, চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো শুনেছিস কি। না সখী সত্যি আমরা কেউ শুনিনি। তুই আমাদের বলে দে যে তুই যে গাছ দেখেছিস সেই গাছে 24.5টা চাঁদ তুই কোথায় দেখলি। জয় রাধে মা। এবার বলছে কি শুনুন, বলছে শোন তাহলে একে একে বলি। 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। ওই না 10 চাঁদ নাচে মুরলীর রন্ধ্রে, মুরলীর রন্ধ্রে। এই দাঁড়া দাঁড়া রাধে দাঁড়া, আগে এই কথাটা ভালো করে বুঝিয়ে দে। 10 চাঁদ নাচে গাই মুরলীর রন্ধ্রে, তার মানেটা কি বুঝলি না? বলি শোন, আমার বধূ যখন বাঁশি বাজায়, বধূর হাতে যে 5টি 10টি নখ, এই নখগুলো হচ্ছে এক একটা পূর্ণ চাঁদ। তাহলে বাঁশি যখন আমার বধূ বাজায়, বাঁশি বাজলে কি হয়? এই চাঁদগুলো অর্থাৎ এই আঙুলগুলো নৃত্য করে তোমা। বলছে 10 চাঁদ নাচি গায় মুরলীর রন্ধ্রে, মানে যখন বাঁশি বাজায় তখন 10টা চাঁদ নৃত্য করে। আচ্ছা জয় রাধে, হলো 10টা চাঁদ, আর 10টা কোথায়? আরে 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। তাহলে হাতে 10, চরণে 10টি, 10এ 10এ কটা হলো? তাহলে এই তো 20টা হলো, তাই না? তাহলে 24.5টা বলেছিলি যে, আর কোথায়? এখনো 4.5টে বাকি আছে। বল রাধে। বলছি শোন, আমার বধূর যে 2টি গণ্ডদেশ, এই হলো 2টো চাঁদ। ওমা গুনবেন কটা হলো? আমার বধূর বদনটা, পুরো বদনখানি, মুখমণ্ডলটি, এটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? আগেই বলেছিলাম ললাটে যে তিলক, তার মাঝখানে একটা সুগোল চন্দনের বিন্দু আছে, সেটা একটা পূর্ণ চাঁদ। 24টি হলো, আর অর্ধেক কোথায়? বল এই রাধে। শ্রীমতী রাধারানী বললেন তবে শোন, আমার বধূর যে অর্ধ ললাট, এই অর্ধ ললাট অর্ধ চন্দ্র। নিতাই গৌর হরি বল রাধে রাধে। কি অপূর্ব ব্যাখ্যা, কি অপূর্ব মা তার ভজন। রাধারানী কত সুন্দর করে সখীদের বললেন। এমন সময় যে মহাজন এই পদ লিখেছেন মা, তিনি লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ওগো রাধে, এমনভাবে তুমি কৃষ্ণ প্রেমে পাগল হয়েছ, কি দেখতে কি দেখেছো? নিজের বধূকে চাঁদের বৃক্ষ করলে, 24.5 চাঁদের ব্যাখ্যা করলে। এবার আমি বলি তুমি শোনো রাধে কি বলছে। এবার যদুনাথ দাসে কন অগ হরষিত হইয়া, হরষিত হইয়া, ওই না যদুনাথ দাসে
মহাজন লীলার পাশে দাঁড়িয়ে মা হরষিত হইয়া মানে আনন্দের মনে খুশি মনে বলে উঠলেন, ও রাধে রাধে শোনো শোনো, ওগো চাঁদে নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, ওরে চাঁদ নয় নন্দ সুত, বলছে ওটা চাঁদ নয় ওটা নন্দ সুত, আছে দাঁড়াইয়া আছে হরি বল, হরি বল। দাঁড়াইয়া। ওই চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। তুমি আর বিলম্ব করো না গো, তুমি আর বিলম্ব করো না গো, ওটা চাঁদ নয় নীলকান্তমণি, শোনো শোনো বিনোদিনী, ওরে চাঁদ নয় নীলকান্তমণি, শোনো শোনো বিনোদিনী, ও যে চাঁদ নয় নীলকান্তমণি, আজ কদম তলে দাঁড়াই আছে। চাঁদ নয় আজি চাঁদ নয় নীলকান্ত মনি, চাঁদ নয় নীলকান্ত মনি। কি বললেন? ওটা নীলকান্তমণি, ওটা চাঁদ নয়। তাই দেরি না করে একবার তোমার বধূ দর্শন করো, ভালো করে দেখো। সখীরা বললেন, জয় রাধে রাধে রাধে। সবাই মিলে রাধার জয় গুণগান গাইছে, আমরা সবাই মিলে একবার জয় গুণগান গাইব। হ্যাঁ, রাধে রাধে সবাই মিলে গাইব কিন্তু হাতে তালি দিয়ে। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, বলো রাধে 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 বল, 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি, সবাই মিলে বলবেন রাধে রাধে, জোরে জোরে বলবেন বৃন্দাবন কি। দেখেছেন আমার বাবারাই প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছে, বলে সুর নেই কেন? কি গো মা সুর নেই? আচ্ছা দাঁড়াও, আপনার এখানে ঝগড়া টগড়া হয় নাকি? বাড়িতে ঝগড়া করেন? আচ্ছা, যখন ঝগড়া হয় তখন কি খুব চিৎকার করে ঝগড়া করে না ফিস ফিস করে ঝগড়া হয়? ফিস ফিস করে ঝগড়া হয়। আমার লক্ষ্মীবন্ত বউ পেয়েছেন, আপনার কপাল ভালো। কি গো মা, ঝগড়া করার সময় কেউ ফিস ফিস করে ঝগড়া করে? চিৎকার করে ঝগড়া করে, তাই না? খুব কম পাওয়া যায় এরকম মেয়েরা। তা যাই হোক, এখন উচ্চস্বরে চিৎকার করে যেমন করে ঝগড়া করেন, ঠিক সেই চিৎকার করে আজকে রাধে রাধে বলতে হবে। ঠিক আছে, জোরে জোরে বৃন্দাবন কি হয়েছে, কিন্তু একটু জোর হয়েছে, আর একটু জোরে বৃন্দাবন কি, যমুনা মাই কি। আপনারা গাইবেন আর আমি গাইবো। হ্যাঁ, আজ আমার সঙ্গে আপনারা কাজ করবেন, জোরে জোরে। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, कमरबन की, कमलबन की, भांडीबन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल সবাই মিলে দুটি বাহু তুলে সবাই তুলুন হাত। প্রত্যেকে তুলেছেন?
যে না তুলবে পাশের জন যদি থাকেন একটু জোর করে হাতটা ধরে তুলে দেবেন। কেন বলুন তো? শাস্ত্রে বললেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি কেউ হরিনাম শোনে তাতে উপকার আছে। তার মানে শাস্ত্রে, এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়। ইচ্ছা নেই, জোর করে কেউ যদি নাম কারোর কানে যায়, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ ইচ্ছাই শোনো আর অনিচ্ছাই শোনো। দেখুন হরিবাসরে এসে মানে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, ভগবানকে ভালোবাসতে হয়, ভগবানকে ভালোবাসতে গেলে সবার আগে প্রথম কাজ হচ্ছে দুহাত তোলা শিখতে হবে। যেমন ডাক্তারি শিখতে গেলে সবার আগে কি শিখতে হয়? ডাক্তারদের হ্যাঁ, তাহলে ডাক্তারি শিখতে গেলে সবার আগে যেমন ইঞ্জেকশনটা কিভাবে করতে শিখতে হয়, ঠিক তেমন ভক্তি জগতের প্রথম কাজ হচ্ছে হাত তোলা শিখতে হবে। দুহাত তোলা, আত্মসমর্পণ। তুলুন দেখি সবাই হাত, দেখি কে কে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন। বাবা, হরিবল হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। দুটি বাহু তুলে সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে আমরা আরেকবার গাইব। হ্যাঁ, তুলুন, হাত নামালে হবে না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে দোয়া তুলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নেই কোন ভয়, এ নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গাও, সবাই বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। রাধে মায়ের একবার উলুধ্বনি রাধে। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে হচ্ছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। তুলে সবাই দুহাত, হাত তুলুন। একবার চল চল, আহা চল চল চল, মধুর বৃন্দাবনে চল। বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। ওলা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। আহা এসো না ভাই, হরি বলে, এসো না ভাই, হরি বলে, এসো না ভাই। হরি বলে। হরিবল হরিবল। আসার সময় অনেকেই আমাকে বলেছে যে কয়েকটা ভজন গাইবেন, যেহেতু রূপ মাধুর্য বর্ণনা, তো মা রূপের বর্ণনার মধ্যে ভজন
সেরকম কোনো জায়গায় নেই, তথাপিও আপনাদেরকে ভজন শ্রবণ করালাম। এমনকি আমার মাইকম্যান ভাইয়ের সঙ্গে যে ওর সঙ্গে যে স্টাফ আছে তারাও বলছে দিদি ভজন শুনবো আমরা। অবশ্যই আমরা দুটো ভজন শ্রবণ করলাম, আবার লাস্টে একটা ভজন আমরা গাইব। যেহেতু রূপ বর্ণনা খুব মাধুর্যময় লীলা, তাই এর মধ্যে দিয়ে আমরা একটুখানি ভজনের মধ্যে প্রবেশ করলাম। এবার আবার আমরা লীলাতে যাব। জয় রাধে। অনেক ভক্তের অনেক অনুরোধ ছিল, আমি রাখতে পারছি না, সব সময়ের জন্য আমাদের সময়ের সাথে বাধা থাকে, তো আমাদের জীবনটা সময়ের সাথে বাধা। তো যাই হোক, এবার আমরা পদের দিকে যাব। কি বলছে শ্রীমতী রাধারানী? সখী ললিতা, আর একটা জিনিস কি দেখেছি জানিস? মায়ের একবার মন দেবেন, বাবারা মন দেবেন। কি বলছে মা? চিকন কালা গলায় মালা বাজনো নূপুর পায়। সখী রে আমার বাজলো নূপুর পায়। ওই না চিকনে কালা গলায় মালা বাজলো নূপুর পায়। সখী রে বাজলো নূপুর পায়। চূড়ার ফুলে ভমরা বুলে ওই হাতের ছনয়নে চায়। সখী রে আমার তেরছ নয়নে চায়। সখীরে কিরাছ নয়নে চায়। ওমা আমার দিকে তাকান, পদের দিকে মন দিন। কত সুন্দর দেখুন এই পদটা। শ্রীমতী রাধারানী বলছে, সখী চিকন কালার গলায় মালা বাজনো নূপুর পায়। চূড়ার ফুলে ভমরা বলে তেরছ নয়নে চায়। আস্তে বলছে যে আমার বধূ যার গলায় আছে ফুলের মালা, চিকন কালার গলায় মালা, বাজনো নূপুর পায়। জানিস সখী, আমি দেখলাম আমার বধূর গলায় যে মালাটা আছে, সে না দোলাতে আপনি দলে। মালা না দোলাতে আপনি দোলে। দাঁড়া 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 দাঁড়া, মালা না দোলাতে আপনি দোলে? বলছে হ্যাঁ, কেন দুলবে না? শোন সখী রে, এ তো যাত্রার গলার মালা নয়। ওমা আস্তে, আমাদের গলায় মালা থাকলে যত সময় না দুলাবো সে দুলবে না, কিন্তু আজ যে মালাটি গলায় উঠেছে, যে গলায় উঠেছে, সে তো আর সাধারণ মানুষের কণ্ঠ নয়, সে তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কণ্ঠে আমার এই মালা উঠেছে। তাই রাধারানী ব্যাখ্যা করে বলছে, সখী রে আমি দেখলাম মালা না দোলাতে আপনি দোলে। মালা না দোলাতে আপনি দোলে। আচ্ছা মা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ যদি আপনি দেখেন যে ভগবানের গলায় যে মালাটি আছে, ওই মালাটা দুলছে, আপনি দুলছে, আপনারাই বলুন না, দেখতে দেখতে আপনার মনটা ওই মালার সঙ্গে দুলবে কিনা? মালা যদি দেখেন দুলছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মনও দুলে যাবে। তাই সখী রাধারানীর সখীদেরকে বলছি, সখী রে ওই মালা শুধু একা দুলছে না, এই ব্রজলালনার মন দুলাবে বলে। মালা না দোলাতে আপনি দোলে। ব্রজলালনার মন দুলাবে বলে। কি বলবো সে রূপের কথা, ব্রজলালনার মন দোলাবে বলে। আমি কি বলবো সেই রূপের কথা? আহা যে দেখেছে সেই ভুলেছে। আমি কি বলবো নিতাই গৌর হরিবল। দেখেছে সে। আমি কি বলবো সে রূপের কথা? মালা না দোলাতে আপনি দোলে বাজিল নূপুর পায়। সখীরে বাজিল নূপুর পায়। মা, গলার মালা সে দুলছে এবং ব্রজললনার মনকে দোলাচ্ছে। রাধারানী বলছে, সখী সে নিজে দুলছে না, সে আমার মতো যুবতী কুলবতী সতীরমণীর মনকে দোলাচ্ছে। বৈষ্ণবের স্বভাবে নাহে একা আস্বাদন, প্রেমী রস আস্বাদন করে লইয়া ভক্তজন। ওমা, যারা বৈষ্ণব অর্থাৎ এই যে ফুল, যারা গোবিন্দের কণ্ঠে উঠেছে, তারা তো আর যেমন তেমন সাধনার ধন নয়,
সাধনার প্রাণ। এই যে ফুলগুলো এরাও কিন্তু যোগ ধরে এসেছে, তাই গোবিন্দ সেবায় লেগেছে। হরি বল। মানে গোবিন্দের কণ্ঠে মালা হয়ে উঠতে পেরেছে। সব ফুল কি আর গোবিন্দের গলায় গিয়ে ওঠে? হ্যাঁ, সব ফুল, দোকানে তো অনেক ফুলের মালা পাওয়া যায়, সব মালা গোবিন্দের কণ্ঠে এসে পৌঁছায়? কোনো মালা আবার সব দেহের কণ্ঠে যায়, কোনো বা মালা বিবাহ আসরে যায়, কোনো মালা ছোট ছোট অন্নপ্রাশন বাচ্চাদের কণ্ঠে ওঠে, আবার কোনো মালা ভগবানের কণ্ঠে। তাহলে সব মালা তো আর ভগবানের গলায় ওঠে না, তাই না? তাহলে মালারও কিন্তু যোগ ধরে আসা, মালারও সৌভাগ্য যে সে যোগ ধরে এসেছে বলেই আজ ভগবানের সেবায় লেগেছে। হরিবল হরিবল। এক ভক্ত আমার কাছে বলেছিলেন যে একটা সুন্দর ব্যাখ্যা, মানে একটা গল্প বলতে, তা আজকে এই সময়ে আমার কথাটা মনে পড়লো, একটু বলি, মন দিয়ে শুনবেন। মানে বললেন, বৈষ্ণবের স্বভাব নহে একা আস্বাদন। বৈষ্ণবের ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম হচ্ছে সাধুদের দুষ্টুদের, যারা পতিত পাষণ্ড, তাদেরকে উদ্ধার করাই হলো বৈষ্ণবের কাজ। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। হ্যাঁ, ভক্তের কাজই হলো জীবকে সঠিক পথ দেখানো। গুরুদেবের কাজ হচ্ছে জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখানো। তারই একটা সুন্দর দৃষ্টান্ত বাবা। এক মৌমাছি আর এক গোবরে পোকা, দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব। মন দিয়ে শুনবেন। এখন দুজনের মধ্যে এতটাই বন্ধুত্ব, একজন আরেকজনকে বলছে, বন্ধু তোর আর আমার এত ভালো বন্ধুত্ব আছে, কিন্তু আজও পর্যন্ত কেউ কারোর বাড়িতে গেলাম না। তখন মৌমাছি বলছে, তাহলে এক কাজ করা যাক, চল তুই একদিন আমার বাড়ি যাবে, আমি তোর বাড়ি যাব। কে আগে যাবে? কার বাড়ি কে যাবে? ওমা, গোবরে পোকা কোথায় থাকে? তার বাড়ি কোথায়? গোবরের ভেতরে। আর মৌমাছির বাড়ি কোথায়? সে যেখানে ফুল থাকবে, ফুলে বসে মধু পান করবে, তার বাড়ি যেখানে ফুল ফুটে আছে, তাই না? হরিবল। তা এখন গোবরে পোকা বলছে, বন্ধু তাহলে তুমি আমার বাড়ি চলো। মৌমাছি চিন্তা করছে, ওর বাড়িতে আমি যাব না, ওর বাড়ি গেলে তো গোবর খেয়ে মরতে হবে, তার থেকে ওকে আমার বাড়ি আগে নিয়ে যায়। হরিবল। এখন গোবরে পোকাকে নিয়ে যাচ্ছে মৌমাছি। এখন মৌমাছি যখন যাচ্ছে, মা, গোবরে পোকা একটা সরোবরে অনেক ফুল ফুটে আছে, সেখানে গিয়ে বলছে, বন্ধু, বন্ধু এদিকে এসো, এদিকে এসো। এই দেখো, এই হচ্ছে আমার স্থান, আমার থাকার জায়গা। হ্যাঁ, তা তুমি যখন আমার বাড়ি এসেছো, তাহলে তুমি এক কাজ করো, এই সরোবরে যে ফুল ফুটে আছে, তুমি এক ফুলে বসে মধু পান করো, আমি এক ফুলে বসে মধু পান করি। আমার বাড়িতে এসেছো যখন, কি আর খেতে দেব? আমি যা খাই তুমিও তাই খাবে না? এখন গোবরে পোকা আমার জীবনে কোনোদিন মধু পান করেছে? মধুর স্বাদ বুঝেছে কোনোদিন? কিন্তু আজ মৌমাছির কথা মতো এসে মৌমাছির পাল্লায় পড়ে এসেছে সরোবরে, এসে ফুলে বসেছে। কিছুক্ষণ বাদে বাদে জিজ্ঞাসা করছে মৌমাছি গোবরে পোকাকে, বন্ধু, বন্ধু, বলছি মধু পান করছো তো? মানে কেমন লাগছে? এমন করে বলছে, মনে হচ্ছে ঠিক ভালো লাগছে না, তাই না? বন্ধু, ভালো লাগছে না? আবার কেমন কথা? আচ্ছা ঠিক আছে, মধু পান করো, দেখবে এক সময় ভালো লাগবে। কিছুক্ষণ পর আবার, বন্ধু, মধু পান করছো তো? কেমন লাগছে? আচ্ছা, তো কেমন লাগছে একটু বলবে? আরে কেমন কেমন লাগছে বলো তো? খানিকটা মধু মধু আর খানিকটা গোবর গোবর। এখানে আবার গোবর আসবে কোথা থেকে? আরে ফুলের মধ্যে তো মধু থাকে, সেখানে তো গোবর থাকে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বলছি যে তুমি কি আসার পরে যখন মধু পান করতে ফুলে বসেছিলে, তার আগে তুমি কি ভালো করে জলে মুখটা ধুয়ে নিয়েছিলে? ধোনি? কি? বাড়ি থেকে আসার সময় ভাবছিলাম যে তোমার বাড়ির খাবার যদি আমার পছন্দ না হয়, তাই আমার বাড়ির খাবার একটু আমি মুখে করে নিয়ে এসেছিলাম, মুখের ভেতরে ভরা ছিল।
তার মানে তোমার মুখের মধ্যে গোবর ভরা ছিল? এখন গোবরের মধ্যে মধু ঢুকলে কি হয়? কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু তো মনে হবে। বন্ধু, মধুর স্বাদ যদি পেতে হয় তাহলে আগে ভালো করে নিজের মুখটা পরিষ্কার করো। নিতাই গৌর হরিবল হরিবল, তবে দেখবে খুব ভালো লাগবে। গবরে পোকা বন্ধুর কথা মতো নিজের মুখটা সরোবরে ভালো করে পরিষ্কার করে ধুয়েছে মা। যদি আমাদের ভিতরটা পরিষ্কার না হয় তাহলে কি আর ভিতর মাঝে পরমাত্মা যিনি আছেন তাকে দেখা যাবে? যাবে না। বন্ধুর কথা মতো মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফুলের মধ্যে বসে যেই না মধু পান করতে শুরু করেছে, মধু পান করতে করতে মধুর স্বাদ বুঝতে বুঝতে, মধুর স্বাদ পেতে পেতে তার এমন অবস্থা হলো কখন যে মধুর নেশায় মধু পান করেই যাচ্ছে, আর কোনো দিকে তার কোনো লক্ষ্য নেই। দেখতে দেখতে দিনের আলো শেষ, বেলি অবসান, সন্ধ্যা হতে চলেছে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। মৌমাছি হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠলেন, বন্ধু বন্ধু তুমি কোথায়? বন্ধু তাড়াতাড়ি ফুলের ভিতর থেকে বাইরে এসো, না হলে এখনই ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেলে তুমি বাধা পড়ে যাবে। বন্ধু তুমি কোথায়? বন্ধু ফুলের ভিতর থেকে বলে উঠলে, না কেন ডাকছো আমায়? বারবার ডেকো না, আমাকে মধু পান করতে দাও, যা আমি কোনোদিন পান করিনি। আমি কোনোদিন মধুর স্বাদ পাইনি গো। হরি বল হরি বল। আজ যে মধুর স্বাদ আমি পেয়েছি, আমাকে ডেকো না, আমাকে বারবার ডেকো না, আমায় মধু পান করতে দাও। বন্ধু উঠে এসো, বন্ধু তুমি কোথায়? তুমি উঠে এসো। মৌমাছি পাগলের মতো ঘুরছে চারিপাশে, ফুলের ভিতর থেকে বন্ধুকে দেখতে না পেয়ে চিৎকার করে ডাকছে। দেখতে দেখতে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল, অন্ধকার হয়ে গেল, ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। চারিপাশে ঘুরে 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 যখন দেখলো বন্ধুকে পেল না, মৌমাছি সারা রাত ওই সরোবরের পাশে বৃক্ষের ডালে বসে সারা রাত বন্ধুর জন্য সরোবরের দিকে তাকিয়ে রাত পার হয়ে গেল। কোথায় আছে বন্ধু? আমার বন্ধু কোথায়? হরি বল হরি বল। সকাল ভোর হতে না হতে দেখছে এক বৈষ্ণব এসে তার ফুলের সাজি করে সমস্ত ফুলগুলো তুলে নিল। মৌমাছি দেখে অবাক, বন্ধু তুমি তো কোনো না কোনো ফুলে আছো, নিশ্চয়ই কোনো না কোনো ফুলের মধ্যে তুমি আছো। আমি দেখতে চাই, আমি দেখতে চাই তুমি কোথায় যাও। সেই সাধুর পাছু পাছু মৌমাছি ছুটছে। সেই সাধু মন্দিরে প্রবেশ করে ভগবানের চরণে সমস্ত ফুলগুলি যখনই নিবেদন করেছে, প্রভুর চরণে গোবিন্দায় নম বলে নিবেদন করলো, আর মৌমাছি মন্দিরের বাইরে গাছের ডালে বসে সেই গোবিন্দের চরণ পানে নয়ন দিয়ে নয়নের জলে মুখ ভাসিয়ে হরি বল হরি বল। বন্ধু এতদিন আমি এই সরোবরে মধু পান করি, জানি না বন্ধু, হয়তো আমি সঠিকভাবে মধুর স্বাদ আজও পাইনি, তাই গোবিন্দ চরণে পৌঁছাতে পারিনি। তুমি মধুর স্বাদ পেয়েছো, তাই তো তুমি আজ সাধু সঙ্গ পেলে, ভগবানের চরণ স্পর্শ করলে। হরি বল। সারা রাত চেয়ে রইল ভগবানের চরণ পানে। ভোর হতে না হতে সেই ফুলগুলো নিয়ে সেই বৈষ্ণব সুরধনী গঙ্গার পাশে সে গঙ্গার জলে যেই না ফেলে দিয়েছে মা, মৌমাছি
আছে দূর থেকে দর্শন করে চিৎকার করে ডাকছে, বন্ধু আজ যে তুমি উদ্ধার হয়ে গেলে, বন্ধু তুমি যে উদ্ধার হয়ে গেলে। আমি অধম রইলাম পুড়ে, আজও আমি তার কৃপা পেলাম না বন্ধু। তাই মাগো, বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ, শাস্ত্রে বলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আজ মৌমাছির সঙ্গ পেয়েছিল বলে গবরি পোকা ভগবানের চরণ পেল। তাই তো সখীরা বললেন, ওরে রাধে আমরা ধন্য, তোর মতো হরিদাসী কৃষ্ণদাসীকে আমরা সখীরূপে কাছে পেয়েছি, আমরা গর্বিত রে। শ্রীমতী রাধারানী বলছে, সখীরে কি বলবো তোদের কাছে, তবে বলি আরো শোন। ওই যে ফুলের মালা দুলছে, সেই সাথে কি হচ্ছে, চরণের নূপুর সেও বাজছে। নূপুর কি বলছে, নূপুর বলে জিতং জিতং বলে আমি জিতং জিতং, আমি ভগবানের চরণ পেয়েছি। নূপুর বলে আমি জিতং জিতং, আমি ভগবানের চরণ পেয়েছি। নূপুর বলে জিতুম জিতং, মালা বলে আমি জিতং, আমি প্রাণ গোবিন্দের কণ্ঠ পেয়েছি। মালা হই আমি আমি জিতং, প্রাণী গোবিন্দের কণ্ঠ পেয়েছি। মালা বলে আমি জিতং জিতং, আমি প্রাণী গোবিন্দের কণ্ঠ পেয়েছি। মালা বলে আমি জিতং জিতং, নূপুর বলে আমি জিতুম জিতং। মালা বলছে আমি জয়ী, আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি। নূপুর বলছে আমি জয়ী, আমি গোবিন্দের চরণ পেয়েছি। সখীরে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে, এবার তোরাই বল দেখি কে প্রকৃত জয়ী, মালা না চরণের নূপুর? কে জয়ী মা? চরণের নূপুর। জানিস সখী, আমি আরো কি দেখলাম, তবে বলি শোন। কালিন্দির কুনে কিবা শ্যামচিক নিয়া, ওই না কালিন্দির কুলে কিবা কিবা শ্যামজি কুনিয়া। জানিস কি, ওই করুণা, আহা ওই করুণার শ্যাম, সেই শ্যাম সুন্দর যার রূপ মাধুর্য দর্শন করে আর আমি যমুনায় জল নিয়ে যখন ফিরে আসব, আর আমি ফিরে আসতে পারছি না। কেন জানিস? ঘরম যাইতে নারিনী সখী আকুল করিল প্রাণ। সখী রে, আমার পরাণবধূর রূপের কথা তো হলো, এবার গুণের কথাটা বলি। বলছি গুণের কথা? হ্যাঁ রে, সে এমনই দুষ্টু, এমনই দুরন্ত, আর তার চাহনি বাঁকা, তার দাঁড়ানো বাঁকা, তার হাসি বাঁকা, কি গো মা, তার নয়ন বাঁকা, কি তাই তো সব বাঁকা না? বলছে শোন, আমি দেখলাম বাঁকা চাহনি বাঁকা নয়ন, ওই বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বাঁধে ওই নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। কেউ যদি কারোর দিকে সোজাসুজি তাকায় কেউ কিছু মনে করবে, কিন্তু কেউ যদি বাঁকা করে তাকায়, মানে আর চোখে যদি কেউ তাকায়, সেটাতে অনেকে অনেক খারাপ ভাববে, কেউ বা ভালো ভাববে, তাই না মা? হ্যাঁ, তা বলছি কি আর বলবো তোর কাছে, আমার পরাণবধূর তার চাহনিটা বাঁকা, নয়নও বাঁকা, আবার চাহনিটাও বাঁকা। শুধু তাই নয়, ঈশা তো হাসিয়া মোহনবাসী মধুর মধুর বায়। ওমা, মাথায় যে চূড়া আছে, এই চূড়াটা দেখবেন বাঁ দিকে হেলানো। হ্যাঁ, তাই রাধারানী বলছে দেখলাম কি জানিস, চূড়ারও ফুলে ভমরা ফুলে, চূড়ারও ফুলে ভমরা ফুলে, দেখলাম চূড়ায় উড়েছে বাই। সখী রে আমার চূড়ার উড়ছে বা। দেখলাম
বাঁকা দিকে মানে বা দিকে একটু হেলানো। হ্যাঁ, কে বা চূড়া বেঁধে দিয়েছে, কে বা চূড়া বেঁধে দিয়েছে, যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, বল সখী তার কে বা চূড়া বেঁধে দিয়েছে, যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, কে বা চূড়া বেঁধে দিয়েছে। আহা চূড়ায় উড়েছে ভাই সখী রে আমার চূড়ায় উড়েছে ভাই। মাথার যে চোড়া সেটা কেন বেঁধেছে? নাই বাঁধতে পারতো। যার সুদূর দেখে আমি পাগল, সে বা আবার কেন চূড়া বাঁধে? রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধাল পিয়াল বাস, রাঙায় উৎপাল নয়ন যুগল নিছনে গোবিন্দ দাস। মিছনে গোবিন্দ দাস। শ্রীমতী রাধারানী বললেন, সখীরে কি আর বলবো তোদের কাছে, শিশুকাল থেকে আমি বধূর প্রেমে পাগল হয়েছি, কলঙ্কিনী হয়েছি। আহা অল্প বয়সে মরণ, এটা হচ্ছে মা আক্ষেপ। আক্ষেপ করছেন রাধারানী। কি আক্ষেপ করছে? যে আমি শিশুকাল থেকে এমন রূপে নয়ন দিয়েছি যে সারা জীবন শুধু কলঙ্কিনী হয়ে গেলাম। আহা অল্প বয়সে মরণ, শ্যামরসে জর জর, সখী রে না জানি কি হবে পরি নামে, না জানি কি হবে পরিণামে। জানিস সখী, অল্প বয়সে মোর শ্যামরসে জর জর, পরিণামে আমার কি বা ওই হবে, পরিণামে আমার কি বা হবে, পরিণামে আমার কি বা হবে, ওই পরিণামে আমার কি বা হবে, এই বয়সে এমন হলো, পরিণামে আমার কি বা হবে। না জানি কি হবে বলি নামে, না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি আমি নয়ন মেলিয়া দেখি ওই শ্যামে, নয়ন মেলিয়া দেখি শ্যামে। কি বলছেন মা কথাটা? কৃষ্ণ ভাবে এমন ভাবে ভাবিত রাধারানী। আজ শ্রীমতী রাধারানী বলছি, সখীরে জানিস, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, মানে চোখ দুটো যদি বন্ধ করি তাহলে ভেতরে আমার বধূকে দেখতে পাই অন্তরে, আবার যদি চোখটা মানে চোখের উন্মিলন করি মানে চোখটা মেলাই তাহলে বাইরে দেখতে পাই। তাহলে কি হলো মা? বাইরে কৃষ্ণ, ভিতরে কৃষ্ণ, সর্বত্রে কৃষ্ণ। বলছি কি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম, বাইরেও শ্যাম ভিতরেও শ্যাম। আর কি দেখলাম জানিস? তোদের কাছে বলি, যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, আরে যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাই, চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ
ও মা আমার দিকে তাকান, আমরাও তো ভগবানকে ভালোবাসি তাই না, কিন্তু রাধারানীর ভালোবাসাটা কেমন গভীর দেখুন। বলছে আমি যখন পথে যাই যেন মনে হয় আমার বধূ মনে হয় আমার পিছন পিছনে আসছে আর আমার পায়ে পা ঠেকাচ্ছে, কিন্তু এটা আমার মনের ভাব। যেই না মাথাটা ঘুরিয়ে দেখি তখন দেখি কি, মাথাটা ঘুরিয়ে দেখি যে আমার বধূ নয়, এটা যেন আমার একটা ভ্রম। হ্যাঁ, আমি কি দেখলাম, হায় হায় হায়, আমি ভাবলাম বধূ আমার পিছনে, এখন দেখছি কিছুই না। কি বলছে পথটা, বলছে যদি চলি যাই পথে শ্যামে যায় মোর সাথে সাথে, আর যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, আহা চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, ভ্রমেতে ফিরায় আখি, মানে যেই না মাথাটা ঘোরায় ভ্রমেতে ফিরায় আখি, তখন কি দেখি সঙ্গে কাউকে নাহি দেখি। হরি বল। ভ্রমেতে ফিরাই আখি, সঙ্গে কাউকে নাহি দেখি। দেখবেন মা, আমরা মনে মনে যদি কিছু একটা ভাবি, হঠাৎ পিছন ফিরে দেখি যে না কিছুই না, তখন কি হয়, একটু নিজের একটু লজ্জা লাগে না, হায় হায় কি দেখলাম, তাই না? তাই রাধারানী বলছে মরে থাকি মন মরছিয়া, মরে থাকি মন মরছিয়া, মরে থাকি মন মরছিয়া, মরে থাকি মন মরছিয়া। সখীরে আমার এমন অবস্থা, তোদের কাছে আজ আমি মনের কথা জানিয়ে রাখি, সর্বত্রে আমার বধূ ছাড়া আমি আর কিছু দেখি না। তাই আজ আমার মনে মনে ইচ্ছা একদিন আমি সবাইকে ছেড়ে চলে যাব। তাই সখী তোদের কাছে জানিয়ে রাখি, তোরা তো আমার মরম সখী। কহিলাম তোদের আগে দাগা পেলাম শ্যাম দাগা, আর কহিলাম তোদের আগে দাগা পেলাম শ্যাম দাগে, এ ছাড় জীবনের নাহি দায় গো, আর এ ছাড় জীবনে নাহি দায়। তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, ওই নদী নত লুসিয়া আজ সমর্পণ করে নুহিয়া। আহা জনমের মতো রাঙা পাই গো জনমের মতো রাঙা পাই। তাই আমি কি করব জানিস, যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব, ওই যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব, যোগিনী হইয়া যাব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব। কি বলছেন মা? যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব, এ ছাড় গৃহ পরিহারি গো এ ছাড়ে গৃহ পরিহরি গো, ছাড় গৃহ পরিহরি। কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে, জনম যাইবে সুখী। কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে
যদু কহে এই বাঞ্ছা করি, যদু কহে এই বাঞ্ছা করি। এই যে রাধে, তুমি যদি যোগিনী হয়ে পথে পথে কৃষ্ণ নাম বদনে বলো, তাহলে তোমার সাথে করে আমায় সঙ্গী করে নিও, আমিও যেন তোমার সঙ্গের সাথী হয়ে তোমার সাথে কৃষ্ণ নাম গাইতে পারি। এই আশীর্বাদ করো রাধে, এই আশীর্বাদ করো। শ্রীমতী দুঃখ প্রকাশ করছে, আর হঠাৎ আমার গোবিন্দ তিনি মুরলীর ধ্বনি করলেন। যেই না বাঁশি বাজলো, মা যেতে হবে তো এবার, হ্যাঁ যেতে হবে। এখন শ্রীমতী রাধারানী বললেন, সখী ওই দেখ বাঁশি বাজে, তাহলে আর দেরি কেন, চল এবার যেতে হবে। তাই শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে নিজেকে সাজাচ্ছেন মা, আর সখীদের কাছে দুঃখ করছেন। কি বলছেন? সখীর সমাজেরা আছিল বসিয়া, ওই না সখীর সমাজে আছিল বসিয়া। হেন কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া, বাজিল বাসিয়া। ওই না হেন কালে বৃন্দাবনে আজ বাজিল বাঁশিয়া, বাজিল বাঁশিয়া। শ্রীমতী রাধারানী বলছে, এই ললিতা এদিকে আয়, ওই দেখ ভালো করে শোন। ললিতারে কহে ধনী, শোন গো ললিতে, শোন গো ললিতে। আর ললিতারে কহে ধনী, শোনো গো ললিতে, শোনো গো ললিতে। শোনো দেখি কোন কুঞ্জে, শোনো দেখি কোন কুঞ্জে বাজেছে বাঁশিতে, ডাকিছে বাঁশিতে। আর শোনো দেখি কোন কুঞ্জে ডাকিছে বাঁশি। সখীরে ডাকিছে বাঁশিতে। আর না বাজিও বাঁশি, তুমি নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। তুমি আর না বাজায় বাঁশি, তুমি নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। আমি আর ঘরে রইতে না, আমি আর ঘরে রইতে না রে, সাজিয়া বেড়াইছি আমি, আর নাহি ডাকো, আর নাহি ডাকো। আমি সাজিয়া বেড়াইছি ওই আমি, না আর নাহি ডাকো, আর নাহি ডাকো। কি বলছে মা? আর ডেকো না শ্যামের বাঁশি, আর দেখো না ওই শ্যামের বাঁশি, তুমি না ডেকো না শ্যামের বাঁশি। তুমি না দেখো না শ্যামের বাঁশি। রাধা 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 বলে, না 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 ডেকো না শ্যামের ওই না বাঁশি। রাধা 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 বলে, আর দেখো না শ্যামের বাঁশি। সাজিয়া বেড়াইছি আমি, না ডেকো না শ্যামের ওই না বাঁশি। সাজিয়া বেড়াইছি আমি, না দেখো না শ্যামের বাঁশি। আমার রাধারানী যেতে পারছে না কেন? সেজে গুজে বসে আছে কিন্তু যেতে পারছে না। আচ্ছা মায়েরাই বলুন তো, জটিলা কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? কুটিলা শুধু বৃন্দাবনে পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়, তাই না? কুটিল মতি যার সেই তো কুটিলা। বলছি যেতে পারছি না আমি, ওই যে বাঁশি বাজছে, বাঁশি বাজলে কি হবে? সাজিয়া বেড়াইছি আমি, আর নাহি ডেকো, আমাকে আর ডেকো না। আর ঘরে রইতে নারী করো বিচার, করো বিচার।
যদুনাথ দাস কহে করয় বিচার ধনে করয় বিচার। শ্রীমতী রাধারানী সুন্দর করে সাজাচ্ছেন নিজেকে, আর এদিকে গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করে এবার আপনারা রাসে গিয়ে মিলন দর্শন করবেন।